নদী দখলমুক্ত করতে পর্যায়ক্রমে অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। ঢাকার আশপাশের নদীগুলো রক্ষায় 12 দিন বিরতির পর দ্বিতীয় দফায় অভিযানের প্রথম দিনে বুড়িগঙ্গা ও তুরাগ নদের তীরে প্রায় 90টির মতো স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। আমাদের কথার আজকের পর্ব এ নিয়ে। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন মেট্রোসিম সিমেন্ট আমাদের কথায় আমি শফিকুল হক। তবে মূল আয়োজনে যাবার আগে চলুন দেখে আসি এ নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। সকালে বসিলা ব্রিজের নিচ থেকে শুরু হয় ক্র্যাশ কর্মসূচি। দুটি স্কেলেভেটর দিয়ে নদীর পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ করা হয় 5টি তিনতলা, 4টি দোতলা, 19টি একতলা এবং 22টি কাঁচাপাকা ঘর। তবে ভবন মালিকদের দাবি, তারা দীর্ঘদিন ধরেই এভাবেই বসবাস করে আসছেন। উচ্ছেদের আগে সীমানা নির্ধারণ করারও দাবি কারো কারো। হাইড্রোগ্রাফিক ম্যাপ আছে, আপনার সিএস আছে, এসি আছে, আরএস আছে, বরঞ্চ আমাদের জায়গা আরও ভেঙে গেছে নদী দিয়ে আরও এদিকে চেপে আসছে। এরা যে জানাইতো কি যে এই পর্যন্ত খাস, এই পর্যন্ত কাজ করো না, মানে এই পর্যন্তর ভিতরে তোমরা কাজ করো। অ্যাক্ট অনুযায়ী যে ব্যবস্থা সেটা আমরা ফোরশোর এখানে লাইন টেনে দিয়ে গত 2-3 সপ্তাহ থেকে এখানে লাল কালি দিয়ে এখানে ফ্ল্যাগ দিয়ে আমরা চিহ্নিত করে গেছে এবং সেই অনুযায়ী আমরা করছি। বেলা 1টা থেকে নদীর ওপারে কেরানীগঞ্জের মধ্যের চর এলাকায় অভিযান চালায় বিআইডব্লিউটিএ। নদীর পাড়ের অনেকটা জায়গা ভরাট করে গড়ে ওঠা আবাসন প্রকল্প মধুসিটির রিভারভিউ প্রকল্পের বড় একটি অংশ ভেঙে দেওয়া হয়। সেখানে প্রায় 30টির বাউন্ডারি সীমানা গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএর বুলডোজার। দুই সাইড দিয়ে চাপায়া নদী দিয়ে চাপায়া লাইছে, বুড়িগঙ্গার স্রোত কইবা গেছে, ওদিকটা নদী ভরে লাইছে, ভরার কারণে এই অবস্থা নদীটা ডাউন হয়ে গেছে। ওইখানে 2008-এর সীমানা দেখছিলাম, এখন ওই সীমানাগুলো ছিল ছোট ছোট খাটা, ওগুলো অনেক শুধু বালু বরড হয়ে নিচে চলে গেছে। তো এখন ওই সীমানাটা যদি আগে নির্ধারিত করে দিতেন আমাদেরকে, যে এই সীমানাটা এতটুকু পর্যন্ত, আমরা ইচ্ছা করে অনেকগুলো ছেড়ে দিতাম। আগামী 28 মার্চ পর্যন্ত চলবে দ্বিতীয় পর্যায়ের এই ক্রাশ কর্মসূচি। বুড়িগঙ্গা ও তুরাগে এর আগে 29 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বে প্রায় 1800 ভবন গুড়িয়ে দেওয়া হয়। উদ্ধার করা হয় প্রায় 30 একর জায়গা। নদীর পাড় দখল করে অবৈধ স্থাপনা তৈরির এই সংস্কৃতি দীর্ঘদিনের। তবে অনিয়ম করে যে পার পাওয়া যায় না, তারই উদাহরণ এই অভিযান। এই কর্মসূচিকে সাধারণ মানুষ যেমন স্বাগত জানিয়েছেন, তেমনি বলছেন আবারও যেন দখল না হয়ে যায়, এর জন্য স্থায়ী একটি ব্যবস্থা নেওয়া হোক। মনির ইসলাম মিন্টু, এটিএন নিউজ, বসিলা, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি নিয়ে সাধারণ মানুষ কি বলছে। বিআরডব্লিউটি এটা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এবং যারা এই যে নদী দখল করে যারা ঘর বাড়ি করছে, আমি মনে করি এটা এক ধরনের একটা নীরব সন্ত্রাসে, এবং এটাকে প্রতিহত করার পক্ষে আমি আছি, এবং জনমত গড়ে তোলার পক্ষেও আমি আছি। যারা দখলদার আছে তারা হচ্ছে সবাই প্রতাপশালী, কারণ তারা হয়তো বা কিছুদিন নদী দখলমুক্ত হবে, অভিযান চলবে, ততদিন ভালো থাকবে। কারণ অভিযান যখন শেষ হয়ে যাবে তখন পরবর্তীতে আর হচ্ছে যারা প্রতাপশালী আছে তারা আবার ওইটা অবস্থা যে জায়গা যার আছে ওইভাবে তারা নিয়ে নেবে। সেক্ষেত্রে যদি এরকম অভিযান সবসময় চালায় তাহলে নজরদারি রাখতে হবে বিশেষ কথা। কিন্তু আইন যদি সঠিক প্রয়োগ আগের থেকে হইতো তাহলে ওটা বিল্ডিং করতো না, সুযোগ নিত না। আর ওগুলো দেখা যায় 8 লোক বিল্ডিং করছে, সব ফকির হয়ে যাচ্ছে, এখন ভেঙে দিচ্ছে। কিন্তু এটা সচেতন থাকতো এই সমস্যা হতো না, এই দেশের ক্ষতিটা হতো না। ওই অন্য দেশে বিল্ডিং করতো। তা যে কোনো আইন শুরু থেকেই সব সময় প্রয়োগ করা উচিত। হঠাৎ করে 2-5 বছর একবার প্রয়োগ করলে লোকের ক্ষতি হয়, আর যারা প্রয়োগ করে তাদেরও অনেক সমস্যা হয়, কেন তারা একটা সংগম দলে তাদের প্রতিহত করে। সেক্ষেত্রে আইন যখনই সুযোগ থাকে তখন আইনের প্রয়োগ করা উচিত। যে অবৈধ দখলদাররা যে সরকারের সম্পত্তি লুট কইরা নদীর পাড়ে বাড়িঘর বানাইছে, এইতে এরা পলিথিন ফালাইয়া, আবর্জনা ফালাইয়া পরিবেশ দূষণ করে ফেলছে। ঠিক আছে, এই জন্যই বিআইডব্লিউটিএ যেই উদ্যোগটা নিয়েছে, এইটা সন্তোষজনক উদ্যোগ। এইটা আরও আগে নেওয়াই উচিত ছিল। নদী আমাদের প্রাণ, নদী আমাদের যাওয়া আসা যাতায়াত সমস্ত কিছু সুযোগ সুবিধা থেকে আমরা এখন বঞ্চিত। এইগুলো যদি সচল হয় তাহলে আমরা সেখান থেকে আবার সুবিধাগুলো ভোগ করতে পারবো। বিভিন্ন দেশের মাল থেকে শুরু করে জনগণ যাওয়া আসা করবে, নদীগুলো আবার সাবেকে যেমন তোলো তেমন যেন ফিরে পায়। জনগণের স্বার্থে সরকার যেই কার্যক্রম হাতে নিয়েছে এটা আমরা স্বাগত জানাই, এবং সরকার এই নদী ভাঙ্গার পরে যেই দখলমুক্ত যারা সরে যাবে তাদের ওই নদী উচ্ছেদের যে অংশ, এই অংশ সে কাটাতার বা যেভাবে হোক ওয়াল দেওয়াল যেভাবে দিয়ে
মানে এটাকে আর যেন কেউ দখল না করতে পারে, দখল মুক্ত থাকে সেইভাবে কার্যক্রম করতে হবে। সাধারণ জনগণ মনে করি যে এটা খুব একটা ভালো ফল বয়ে আনবে না, কারণ নদী যারা দখল করে থাকে তারা সবাই আসলে সমাজের উঁচু শ্রেণীর বা অনেক ক্ষমতাশালী ব্যক্তি। কাজেই আমরা চাই এ নিয়ে ভালো কোনো দীর্ঘমেয়াদী যেটা পরিকল্পনা করে ভালো একটা সুষ্ঠু পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি। বিশেষ করে আমরা বন্যার সময় দেখি বর্ষাকালে যখন বন্যা হয় তখন এ নিয়ে অনেক লেখালেখি হয়, আপনারাও এ নিয়ে অনেক টক শো বা বিভিন্ন আলাপ আলোচনা করে থাকেন, কিন্তু সেটা যদি আমরা পরবর্তীতে আবার আমরা সেটা ভুলে যাই। যদি সেটা না ভুলে আমরা যদি প্রপার মনিটরিং থাকে তাহলে অবশ্যই আমরা এটা একটা ভালো দিক আমরা পাবো এবং সুফল আমরা দেখতে পাবো। সরকার যদি ইচ্ছা করে ওটা বলবৎ থাকবে, আর সরকার যদি করে দলীয় লোক যারা এটা করে তারা যদি করে, তো সরকার যদি নিষ্ক্রিয় হয় তাহলে হয়ে যাবে আবার ওই রকম। এটা সরকারের উপরে সব কিছু নির্ভর করে। সরকার যদি কন্ট্রোল করে, প্রশাসন দিয়ে করে তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। যে মূল জায়গাগুলোতে এগুলো ভরাট হওয়ার কারণে আমাদের দেশে প্রচুর বন্যা হয়, আর এই বন্যা হওয়ার কারণে আমাদের কৃষক জমি হোক বা আমাদের সাধারণ মানুষদের হোক, তা আমাদের অনেক সমস্যা হচ্ছে। নদী দখল করে রাখছে, তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দিয়ে যেন এটা একটা দৃষ্টান্তমূলক স্থাপন করা। আর দ্বিতীয়ত আমাদের নদীকে খনন করে যেন আমরা কৃষকদের জন্য একটা সুবিধা তৈরি করে দেওয়া। অনেক জায়গা দেখছে যে একটু চর পড়ছে, ওইখানেই যারা ক্ষমতাসীন থাকে ওই সরকারের সময়, যেই সরকার যখন থাকে ওই সময়ই ওইটাকে দখল করে। আর এই দখল করার কারণে আমাদের নদীতে আমরা পানি পাচ্ছি না, নদীতে চর পড়ে যাচ্ছে, এবং যার একটু বেশি মনে করেন ক্ষমতা সেই নদী দখল করে ঘর দরজা করছে, ওখানে বালু ফলাইয়া তারপরে মনে করেন নদীটাকেই একদম চিরতরে বন্ধ করে দিচ্ছে। এটা রোধ করার আমি পক্ষে। এই পদক্ষেপটা কতদিন চলমান থাকবে এবং অবৈধভাবে যারা এখানকার স্থানীয় লোকজন আছে তারা কি আবার দখল করবে কিনা, এখন যারা সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা চাই এটা যেন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা যেন সুষ্ঠুভাবে পদক্ষেপ নেন, এবং আমরা যারা সাধারণ মানুষ যারা বিভিন্ন দোকানপাট এবং সুবিধাবঞ্চিত যে সমস্ত মানুষজন বসবাস করছে তারা যেন সেটার এটা ন্যায্য যেন পাওনা পায় এবং তারা যেন পুনর্বাসন করতে পারে। এই ছিল আমাদের কথার আজকের পর্বে। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন এটিএন নিউজে।